আজকে আমি অসাধারণ একটি খাবার বানাবো। আজকে আমি বানাবো তেল কই। কই মাছটা নিয়ে নিয়েছি। কই মাছটা ভীষণ বড় বড় কই মাছ, দেখুন, আবার তার চাকা হয়েছে, মাথাটা এত বড়। এবার এখানে আমি লবণ আর হলুদ মাখিয়ে নিচ্ছি। হলুদ আর লবণ একসাথে ভালো করে মাখিয়ে নিচ্ছি। আজকে আমি যেভাবে তেলকইটা বানাচ্ছি একবার বানিয়ে দেখবেন, খেতে ভীষণ সুন্দর লাগে। আপনারা সবাই ভালো আছেন তো? এইটা কিন্তু সরষের তেলেই রাঁধবেন, তবে খেতে ভালো লাগবে। কড়ার সরষের তেলটা আমি ভালো করে গরম করে নিয়েছি। এবার এখানে আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। একে একে করে আমি সব মাছগুলো ভেজে নেব। মাছটা ভাজা হতে হতে চলুন মশলাটা করে নিই। আমি মিক্সিতে মশলাটা করব, আপনারা শিল থাকলে শিলেও বেটে নেবেন, যারা যেটা খেতে পছন্দ করেন। এবার এখানে সর্ষে, কাজু বাদাম 4টা, পোস্ত আর জিরে, গোটা জিরে নিয়ে নিলাম। একসাথে আমি এগুলো এর মধ্যে দিয়ে দিলাম। আর এখানে আমি কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এবার সামান্য জল দিয়ে পেস্ট করে নেব। দেখুন মশলাটা খুব ভালোভাবে করে নিয়েছি। এদিকে মাছটা উলট পালট করে ভেজে নিয়েছি। বেশি কড়া করে ভাজবে না, তাহলে মাছের স্বাদ থাকবে না। মানে বেশি মচমচা করে ভাজলে, তাই না, মাছের উপকারিতা থাকবে না। এবার আমি মাছটাকে নামিয়ে নেব। দেখুন মাছগুলো খুব সুন্দরভাবে ভাজা হয়ে গিয়েছে। এবার কড়াতে সেই মাছ ভাজার তেলে আমি আর একটু হালকা সর্ষের তেল নিয়ে নিয়েছি। একটা শুকনো লঙ্কা, কালো জিরে আর তেজপাতা, আর এখানে একটা গোটা বড় টমেটো দিয়ে দিলাম। এবার এখানে লবণ আর হলুদ দিয়ে দিলাম। দিয়ে টমেটোটা একটু ভালো করে কষিয়ে নেব। জানেন, এখানে সব চেষ্টা করবেন সরষের তেল দেবার, আর একটু তেলটা যেন পরিমাণটা একটু বেশি থাকে, তবে তেলকড়িটা খেতে ভালো লাগবে। দেখুন টমেটোটা কষা হয়ে গিয়েছে, লবণ দিয়ে দিয়েছিল, দেখুন টমেটোটা গলে যাচ্ছে বাদ বাকিটা তরকারির সাথে। এবার সেই পোস্ত, জিরে, কাঁচা লঙ্কা, সর্ষে সব দিয়ে দিলাম। এখানে সব সর্ষে, পোস্ত আর কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম, আর কাজু বাদামটা দিয়ে ভালো করে একটু কষিয়ে নেব। আমি যেভাবে বানাচ্ছি তেলকড়িটা একবার বানাবেন, খেতে ভীষণ ভালো লাগে। এবার এখানে আগে একটু লবণ হলুদ দেওয়া ছিল, এখানে একটু লবণ হলুদ আমি দিয়ে দিলাম। বেশিক্ষণ সর্ষে আবার বেশিক্ষণ কষাবো না, বেশি কষালে আবার তিতো তিতো ভাব হয়ে যায়। সেই জন্য আমি কিছুক্ষণ কষিয়ে, যতক্ষণ আর কাঁচা গন্ধটা যায় কষিয়ে, এবার আমি জল দিয়ে দেব। দেখুন খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার এখানে আমি জল দিচ্ছি। আপনারা এখানে তেলকড়িটা কিন্তু বেশি ঝোল হবে না, গামাখা হবে। যেহেতু মাছগুলো একটু ফুটবে, সেই জন্য এখানে আমি আর একটু জল দিয়ে দিচ্ছি। মাছগুলো দিয়ে একটু ফোটাবো। এটা ফুটে উঠলেই মাছগুলো দেব। দেখুন একটু একটু ফুট ধরে গিয়েছে, এবার মাছগুলো দিয়ে দিচ্ছি। একবার কিন্তু এইভাবে আপনারা অবশ্যই তেলকড়িটা বানিয়ে খেয়ে দেখবেন, ভীষণ সুন্দর লাগে জানেন। যারা পছন্দ করে তেলকই, তারা একবার রান্না করলেন না, বারবার তাদের এইভাবেই খেতে ইচ্ছে হবে। এবার এটাকে আমি ঢেকে দিচ্ছি। চলুন এবার দেখে নিন আমার তেলকইটা কতটা সুন্দর। দেখুন কতটা সুন্দর হয়েছে। দেখুন আমার কতটা সুন্দর হয়েছে তেলকইটা। বাড়িতে কিন্তু অবশ্যই এইভাবে বাড়িতে বানিয়ে কিন্তু তারপর আমাকে কিন্তু জানাতে ভুলবেন না যে কেমন লেগেছে। আর তেলকই বানালে সবসময় চেষ্টা করবেন বড় কই নেওয়ার, তবে খেতে কিন্তু বেশি ভালো লাগে। আর বড় না থাকলে তখন আপনারা কি করবেন, ছোট কই নেবেন। এবার এটাকে আমি নামিয়ে নিচ্ছি, একদম পুরো গা মাখা। আর একটা কথা বলি, কেউ যদি লাস্টে একটু কাঁচা সরষের তেল আপনারা এখানে ছড়িয়ে দিতে চান, আপনারা কিন্তু দিতে পারেন, কিন্তু আমি এইভাবেই নামিয়ে নেব। দেখুন শুধু কতটা সুন্দর হয়েছে। অবশ্যই কিন্তু এইভাবে বাড়িতে বানাবেন। আর আমার যদি রেসিপি আপনাদের ভালো লেগে থাকে, সবাই সাথে থাকবেন আর সবাই ভালোবাসা দেবেন। নমস্কার।